আন্দোলন করে, এই আন্দোলন নিয়ে তাদের কোনো ব্যস্ততা নাই। তার একটা প্রমাণ দিয়েছেন আপনারা। আমাদের জাতি, আমাদের সন্তানদেরকে জাতি গড়ার এই কারিগর আমাদের শিক্ষকরা, এই শিক্ষকরা কয়েকদিন পর্যন্ত মাত্র বাড়িঘর 20% বৃদ্ধি করার জন্য তাদেরকে আঘাত করা হলো, প্রশাসনকে তাদেরকে মারা হলো। তারপরে আন্দোলন করতে গত অবস্থা যখন খারাপ দেখলো তখন সেটা মেনে নিতে বাধ্য হলো। কথা কোন ঠিক না? এখন আমরা তখন একদম সুন্দরভাবে শৃঙ্খলাভাবে দাবিগুলো উপস্থাপন করতেছি, তা কানের ভিতরে ঢুকতেছে না। কানের ভিতরে ঢুকানোর জন্য যা প্রয়োজন তা আমরা ভালো করেই জানি। 16 বছর আমরা পুড়ে 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 পাথর হয়ে গেছি। এই পাথর দিয়ে যখন আঘাত করবো তখন বুঝতে পারবা আন্দোলন কাকে বলে। আমরা নাকি নির্বাচনের বিরোধী, একদল নির্বাচন চায় না, মানে হুজুররা নির্বাচন চায় না, মুজুররা নির্বাচন চায়, আর আমরা নাকি নির্বাচন চাই না। আমরা চাইছি সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক, নাকি কন? এই আপনারা কিছুদিন আগে দেখছেন বাংলাদেশের একজন প্রশাসন ঊর্ধ্বতন দায়িত্বশীল, তিনি হচ্ছে আপনার এডিশনাল এসপি আপনার নরসিংদীতে চাঁদাবাজদেরকে ধরলেন কাদেরকে? চাঁদাবাজের বিরুদ্ধে উনি টলারেন্স ঘোষণা করেছেন, উনি জিহাদ ঘোষণা করেছেন। চাঁদাবাজ ধরার কারণে ওই চাঁদাবাজরা একজন এডিশনাল এসপিকে আঘাত করে রক্তাক্ত করে হসপিটালে ভর্তি হলো, প্রশাসন কিচ্ছু করতে পারে নাই। এই প্রশাসন যে নির্বাচন হবে, এই বুকার রাজ্যে আমাদেরকে আর পান নাই। আমরা এই বুকার রাজ্যে আর বসবাস করতে চাই না। এজন্য এদেশে নির্বাচন কি আর পদ্ধতি হওয়া লাগবে, এদেশে নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা লাগবে, এদেশে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া লাগবে। যদি না দিয়ে আমাদের 5টি দাবি না মেনে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে দুঃসাহ দেখান, তাহলে আমাদের যদি কেন্দ্র থেকে কর্মসূচির ডাক দেয় তাহলে বুঝতে পারবেন হাসিনা যেমন নির্বাচন দিয়ে টিকতে পারে নাই, আপনারা নির্বাচনের কথা জবানে আনবেন, কিন্তু ফেব্রুয়ারিতে আপনাদের নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না।